এটা নিয়ে আফসোস করতে হতেই পারে হয়তো আমাকে, আমি না আজ পর্যন্ত কখনো দার্জিলিং যাইনি। এটা ইনফ্যাক্ট এমন একজন মানুষের সামনে বলছি যিনি প্রত্যেক বছর শীত খেতে অন্তত একবার দার্জিলিং জার্নি যান। কনিষ্ক চক্রবর্তী দি অ্যাডভেঞ্চার এই মুহূর্তে আমার সামনে বসে, এবং আপনি জানেন নিশ্চয়ই যে 94.3 রেডিও ওয়ানে ঠিক এই সময় প্রত্যেক বুধবার সকাল 9টা থেকে 10টা পর্যন্ত হয় পেট পূজারি। কনিষ্কদা, দু কান ধরে বলছি ভেরি সরি, এর পরের বার গেলে তোমার থেকে গাইডেন্স নিয়ে যাব কোথায় কোথায় যাওয়া যায়। হ্যাঁ, মানে অনেক জায়গায় তো যাওয়ার আছে। তো দার্জিলিং এর একটা অসুবিধার কথা তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে শহরটা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কিন্তু। আচ্ছা, 7টা 7:30টার পরে শুনশান দরিয়া, কিচ্ছু পাবে না। বাঙালি লোক আমরা, কলকাতার লোক, 9টা 9:30 10টায় খেয়ে অভ্যেস। ওখানে গিয়ে আর দেরি করে ঘুম থেকে উঠতাম, দেরি করে সবই খাওয়া হতো। এই 6:30টার সময় ডিনারটা হতো না, প্রচুর খোঁজাখুঁজি করতে হতো। তো একবার এরকম খুঁজতে খুঁজতে কি হলো, দার্জিলিং এর প্রবাবলি মোস্ট আপস্কেল রেস্টুরেন্ট আউটসাইড দ্য হোটেলস ইজ গ্ল্যানারিজ। গ্ল্যানারিজের উপরে একটা দারুণ রেস্টুরেন্ট আছে, সেখানে খুব ভালো কন্টিনেন্টাল খাবার সার্ভ করা হয়। তো আমি আর আমার স্ত্রী আমাদের দার্জিলিং এর লাস্ট যে ডিনারটা, ওখানে ঢুকে পড়লাম। একটা স্টেক অর্ডার করলাম, উনি একটা রোস্ট চিকেন অর্ডার করলেন, এবং এটুকু বলতে পারি খেতে তো ঠিক আছে, স্টেক ভালো হবে, রোস্ট চিকেন ভালো হবে, খুব ডিফিকাল্ট টু মেক দোজ টু গো রং। কিন্তু যে অ্যাটমসফিয়ারটা ছিল ক্রিসমাসের জাস্ট আগে, বিউটিফুলি ডেকোরেটেড উড প্যানেল রুম, শুভেচ্ছা সমস্ত ভদ্রলোক ভদ্রমহিলারা বসে খাচ্ছেন, হ্যাপি ফ্যামিলি, হ্যাপিনেস, ওয়েটারদের ব্যস্ততা, দৌড়াদৌড়ি, একটা গনগনে ফায়ার প্লেস চলছে, সব মিলিয়ে অনুভূতিটা কিন্তু অন্যরকম। আমি জানি আমি প্রোগ্রামে বলেছি যে গ্লেনারিজ এবং কেভেন্টার্সের বাইরের দার্জিলিং, কিন্তু আমি থ্যাঙ্কফুলি এটার জন্য গ্লেনারিজ একটা অন্য সাইড দেখতে পেয়েছি, দ্য ওয়ার্ম সাইড অফ গ্লেনারিজ, দ্য ডিনার অফ গ্লেনারিজ, দ্য স্টেক অফ গ্লেনারিজ, দ্য রোস্ট চিকেন অফ গ্লেনারিজ। আই উড রেকমেন্ড ইট। যখন কথাগুলো শুনছিলাম কনিষ্কদা, যেন মনে হচ্ছিল ছবি দেখতে পাচ্ছি এটা চোখের সামনে। একদম চোখ বন্ধ করে দেখলে আপনি যদি গিয়ে থাকেন বা না থাকেন, যেন মনে হবে যে হ্যাঁ এইখানে রয়েছে এই জায়গা। আর কিছু কি বাকি থাকলো দার্জিলিং এর? দেখো, একটা শহর তো খালি রেস্টুরেন্ট দিয়ে পরিচিতি নয়, তার রাস্তাঘাট আছে, লোকজন আছে, অবশ্যই আছে। বলবো, সব বলবো। কনিষ্কদা যখন বললেন যে বলবেন, সব বলবেন, ইয়ানি কি আপনিও সঙ্গে থাকছেন কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশন 94.3 রেডিও ওয়ানে।